আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো আমি কিছুদিন যাবৎ চিন্তা করতেছি যে আংশিক ভগ্নাংশের ক্লাস নিয়ে আসব, কারণ এই প্রবলেমটা নিয়ে অনেক স্টুডেন্ট ভোগান্তিতে পড়ে বা পরীক্ষাতে স্কিপ করে। তো আজকে আমি চেষ্টা করব তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তো আমাদের আগে জানা লাগবে যে ভগ্নাংশ কী। তো আমরা জানি যে একটি ভগ্নাংশের কি থাকে। একটি ভগ্নাংশের লব আর হর থাকে, ঠিক আছে। তো আমরা ভগ্নাংশের আমরা কিছু জিনিস জানবো এখানে। তো ভগ্নাংশ আমাদের তিন প্রকার মূলত। তো একটা হচ্ছে যে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র, ঠিক আছে। তো আমরা মূলত আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে দুটা হয়, প্রকৃত আর অপ্রকৃত, ঠিক আছে। তো প্রকৃত আমরা চেনার উপায় কি? প্রকৃত চেনার উপায় হচ্ছে আমাদের লবটা হবে ছোট আর হর হবে বড়, ঠিক আছে। এবং যেহেতু প্রকৃত আর অপ্রকৃত একে অপরের বিপরীত, সেহেতু আমাদের প্রকৃত যদি লব হয় ছোট, হর হয় যদি বড়, তাহলে অপ্রকৃততে আমাদের কী হবে? লব হবে বড় এবং হর হবে ছোট, ঠিক আছে। তো আরেকটা, এর বাইরেও আরেকটা আমাদের জানার বিষয় আছে, সেটা যদি আমাদের বীজগণিতের ক্ষেত্রে আমাদের যদি পাওয়ার হিসাবে চিন্তা করি, তাহলে মনে করো যে আমাদের এখানে একটা আমরা উদাহরণ তুলে রাখছি, ঠিক আছে, যে এখানে এক্স আছে, x+1, x+2 আর x-4 দেওয়া আছে। তো এখানে আমরা গুণ করলে দেখতে পাবো যে এক্স কিউ আসবে আর উপরে আসবে কত? x1, অর্থাৎ এক্সের পাওয়ার আসবে 1, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখলাম যে যদি এক্সের ঘাত, উপরে লবের ঘাত এবং হরের ঘাত যদি সমান হয়, ঠিক আছে, যদি সমান হয় তাহলে এটাও আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হবে। তো আরেকবার দেখো, অপ্রকৃত হতে হলে লব হবে বড়, হর হবে ছোট, ঠিক আছে। কিন্তু আমরা যদি বীজগণিতের ক্ষেত্রে নিতে চাই, তাহলে আমরা চলকের ঘাত চিন্তা করব, ঠিক আছে। তো এখানে উদাহরণ দেখলাম এক্সের ঘাত কত আছে? 1, এবং নিচে গুণ করলে দেখব যে এক্সের ঘাত 3 আসবে। তো আমাদের দেখছি যে যদি লবের ঘাত আর হরের ঘাত যদি সমান হয়, তাহলে ওইটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। তাহলে আমরা যে উদাহরণটা নিয়েছি সেটা আমরা সলভ করার মাধ্যমে আমরা আংশিক ভগ্নাংশটা ক্লিয়ার হয়ে যাব। এটা একটু চলো তাহলে আমরা উদাহরণটি সলভ করি। তো আমাদের দেওয়া আছে কত? x/x+1, x+2 আর x-4, ঠিক আছে। তো এটা আমরা একটা ফাংশনের মাধ্যমে ধরে নেব। যেহেতু এটা x চলকের ফাংশন, তাহলে এটা আমরা ধরে নিলাম f(x) এত, ঠিক আছে। এটা আমরা ধরে নিলাম। তো আমাদের এখানে দেখো, আমাদের যেহেতু আংশিক ভগ্নাংশ করব, তো তাহলে এটাকে আমাদের অংশ অংশতে ভাগ করতে হবে। তাহলে দেখো যে ধরি x/x+1, x+2, x-4। তো এখানে আমাদের একটা অসমতা চিহ্ন দিতে হবে। কেন দিতে হবে তাহলে একটু পরে বলছি। তো দেখো তো এখানে কয়টা অংশ আছে? একটা অংশ, দুইটা অংশ, তিনটা। যেহেতু মনে রাখবা যে নিচে যতটা অংশ থাকবে ততটা অংশ আমাদের ধরতে হবে। তা যেহেতু এই অঙ্কটাতে তিনটা অংশ আছে, তা আমরা তিনটা ধরে নেব, x+1, x+2, x-4। আর এখানে আমরা সব সময় প্লাস দিব, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা তিনটা অংশ ধরছি, সেহেতু এক্সের তিনটা মান পাওয়া যাবে। এজন্য আমরা অজানা তিনটা চলক ধরে নেব, a b c। আর এটাকে আমরা 1 নং সমীকরণ দেব। এখন অসমতার ব্যাপারটা বলি। দেখো এখানে আমাদের এমনভাবে a b c এর মান বের করতে হবে যাতে এইটাকে লসাগু করলে আমরা মূলটা পাওয়া যাবে। সেহেতু এই পাশের মান আর এই পাশের মান সমান হবে, এই জন্য আমরা অসমতা চিহ্ন দিয়েছি, ঠিক আছে। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। দেওয়ার পর আমরা পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই বাম পাশের হরে যেটা আছে সেটা দিয়ে এই পুরো 1 নং সমীকরণকে গুণ করে দেব, ঠিক আছে। তো লেখো
যে 1 নং সমীকরণকে x + 1 x + 2 x - 4 দ্বারা গুণ করে পাই। তো 1 নং এ কী ছিল সেটা তুলি, x * x by x + 1 x + 2 x - 4। যেহেতু গুণ করছে আর গুণ সবসময় উপরে করতে হয়, ঠিক আছে? তাহলে আমাদের x + 1 x + 2 x - 4 অসমতা x + 1 into x + 1 x + 2 x - 4 plus b by x + 2 into x + 1 x + 2 আর x - 4 plus c by x - 4 into x + 1 x + 2 x - 4। ঠিক আছে, এখন আমরা কাটাকাটি করি। তো দেখছি কাটাকাটির সময় দেখবা যে যদি লব আর হর আমাদের কোনোটা মিলে যায় সেটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। এপাশে দেখো x + 1 x + 1 বাদ, এপাশে দেখো x + 2 x + 2 বাদ, এপাশে দেখো x - 4 x - 4 বাদ। এখন যেটা থাকছে সেটা আমরা লিখে দেব। x অসমতা এখানে কি থাকছে a into x + 2 x - 4 plus b into x + 1 x - 4 plus c into x + 1 x + 2। তো এটাকে তোমরা 2 নং সমীকরণ দিবা, ঠিক আছে? তো এখন দেখো আমাদের যে অজানা a b c ধরছিলাম সেটার মান আমাদের বের করতে হবে। তো বের করার জন্য আমাদের এই 2 নং সমীকরণে x এর কিছু মান বসাইতে হবে। এখন কোন মানগুলো বসাবো সেটা একটা বোঝার বিষয়, ঠিক আছে? তো তোমরা সব সময় মনে রাখবা যে আমরা যে 1 নং সমীকরণটা যেটা দ্বারা গুণ করছি সেইটা ইকুয়াল আমরা 0 ধরে নেব। তো দেখো আমরা একটা ধরছিলাম x + 1 = 0, x + 2 = 0 ধরবা, আর x - 4 = 0 ধরবা, ঠিক আছে? তো এখান থেকে আমাদের x এর মানটা বের করতে হবে। তো x এর মান +1 ওই পাশে গেলে -1, এখানে +2 ওই পাশে গেলে -2, আর এই -4 ওই পাশে গেলে +4, ঠিক আছে? তো আমরা দেখলাম x এর মান একটা -1 -2 একটা +4 পাইলাম। তো আমরা সিরিয়ালে x এর মান -1 -2 +4 2 নং সমীকরণ বসাই দেব, ঠিক আছে? তাহলে চলো x = -1 2 নং সমীকরণে বসিয়ে পাই। তো 2 নং সমীকরণে x এর মান বসাও। তাহলে x এর জায়গায় যেখানে x আছে সেখানে -1 বসাবো। তো এখানে আমাদের -1, এইখানে আসার পর আমাদের অসমতা দেওয়া যাবে না, এখানে আমাদের ইকুয়াল দেবে। কেন? কারণ এখানে আমাদের x এর মান বের করছে, এজন্য আমরা এখানে ইকুয়াল দেব। তো এখানে a into -1 + 2 -1 - 4 plus b into -1 + 1 -1 - 4 plus c into -1 + 1 -1 + 2। তো দেখো এখানে আমাদের -1 থাকছে। তো এখানে দেখো যে +2 থেকে -1 বাদ দিলে 1, আর 1 এর সাথে a গুণ করলে a হয়। আর এইখানে দেখো -1 - 4 আমাদের যদি এটা ক্যালকুলেশন করে তাহলে আসবে -5 আর a গুণ করলে আসবে -a। এখানে দেখো আমাদের মাইনাস দুইটাই আছে। তোমরা মনে রাখবা যদি চিহ্ন একই রকম হয় সেটা যোগ হোক আর বিয়োগ হোক সব সময় আমরা যোগ করব। আর চিহ্ন যদি আমাদের দুইটাই যোগ থাকে তাহলে যোগ বসাবো, আর দুইটা যদি মাইনাস থাকে মাইনাস বসাবো। এই জন্য এখানে আমাদের -5 হয়েছে। তো এখানে দেখো +1 -1 এটা 0 মানে পুরাটা 0, -1 + 1 মানে পুরাটা 0, তাহলে এটা 0 এটা 0।
তো এখানে আমাদের থাকছে যে -1 আর 0-র সাথে যোগ করে তো যে সংখ্যাটা থাকে ওইটা থাকবে, তাহলে -a। এখন আমাদের এই দুই পাশের মাইনাসকে তোলার জন্য আমরা উভয় পাশে -1 দ্বারা গুণ করব। তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাস মাইনাস বাদ, এখন a1 সমান থাকবে 5a। এখন দেখো এখানে আমাদের এর মান বের করতে হবে, যেটার মান বের করবে সেটা সব সময় বাম পাশে রাখবা, মনে রাখবা। তাহলে যেহেতু 5a এর মান আমাদের বের করতে হবে, তাহলে 5a-কে আমরা বাম পাশে নিয়ে আসি আর 1-কে এই পাশে নিয়ে যাই। এখন এখানে বলতে পারো যে এখানে তো আমরা তো জানি চেঞ্জ করলে মাইনাস হয়ে যায়, যেহেতু আমরা দেখো এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি আর এটাকে এই পাশে নিয়ে আসছি, এই জন্য আমাদের চিহ্নটা চেঞ্জ হবে না। তো এখানে আমাদের এ সমান কত হয়, যেহেতু গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো এর মান পেলাম 1/5, ঠিক আছে। তো আমরা যেহেতু বোর্ডের জায়গা নাই, তো আমরা জিনিসটা মুছে দিচ্ছি। তো আমাদের এটা আমরা এর মানটা আমরা পাশে লিখে রাখলাম, এর মানটা আমরা পাইলাম 1/5, ঠিক আছে। তো এখন দেখো x এর মান -1 বসালাম, এখন x এর মান -2 বসাবো। তাহলে এখানে x = -2 2 নং সমীকরণে বসিয়ে পাই। তা 2 নং সমীকরণে x যেখানে আছে সেখানে -2 বসাও। তাহলে a × -2 + 2 -2 -4 প্লাস b × -2 + 1 -2 -4 প্লাস c × -2 + 1 আর -2 + 2। তো এখানে দেখো আমাদের -2 থাকছে আর এখানে +2 -2 এটা 0, পুরাটা 0। এখানে কত থাকছে, তাহলে একটু আগে বললাম যে চিহ্ন একই রকম থাকলে যোগ করবে, তাহলে -2 -4 তাহলে -6। আর এখানে আমাদের কত থাকছে, -2 থেকে +1 বাদলে -1 -1 আর এই -6 গুণ করলে +6 +6 b এর সাথে গুণ করলে 6b প্লাস, আর এখানে দেখো +2 -2 এটা 0 মানে পুরাটা 0। তাহলে এখানে আমাদের থাকছে -2 ইকুয়াল, তাহলে যোগ করলে কত হবে, 6b থাকছে। তো একটু আগে বললাম যে যেটা মান বের করে সেটাকে আমরা বাম পাশে নিয়ে আসবো, আর একসাথে চেঞ্জ করলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন b সমান পাচ্ছে যে -2/6, আর এখানে আমরা ভাগ কাটাকাটি করলে আমরা পাচ্ছি যে -1/3। তো আমরা জায়গা স্বল্পতার জন্য এখানে b এর মানটা আমি লিখে রাখলাম যে -1/3। তো এখন আমরা x এর মান কত বসাবো, দেখো x এর মান 4 বসাবো। কয় নং সমীকরণ, 2 নং সমীকরণ। এখন 2 নং সমীকরণে কি ছিল, যে এখানে এটা ছিল, তো এখানে দেখো এখানে +4 বসো, +4 a × 4 + 2 4 - 4 প্লাস b × 4 + 1 আর এখানে কত +4 - 4 প্লাস c × +4 1 আর এখানে থাকছে কত 4 প্লাস কত 2। তো এখানে থাকছে কত, দেখো তো 4 ইকুয়াল, এখানে দেখো 4 - 4 করলে 0, তাহলে পুরোটাই 0। কেননা কারণ 0-এর সাথে যাই গুণ করে সবসময় 0 হবে। তো এটা 0-এর সাথে 0 বাদ দিলে 0, তাই 0-এর সাথে এটা গুণ করলে 0 হবে। আর এখানে কত থাকছে দেখো, 4 আর 1 যোগ করলে 5 আর এই জায়গায় 4 আর 2 যোগ করলে 6 আর 5 তোমার হচ্ছে গুণ করলে কত আসছে, যে 5 × 30, তাহলে হচ্ছে 30c। তো আমাদের দেখো যে চলকটা সেটা আমরা এ পাশে নিয়ে আসি, যে 30c ইকুয়াল কত 4 আর c ইকুয়াল কত 4/30। এখন কাটাকাটি করলে থাকছে কত 2 × 2 = 4 আর 15 × 2 = কত 30, তাহলে 2/15, ঠিক আছে। তো এখন দেখো আমরা a b c এর মান পেয়ে গেছি। এখন a b c এর মান আমরা এই যে 1 নং সমীকরণে বসাই দেব, ঠিক আছে। এখন c এর মানটা আমরা পাইলাম কত, যে 2/15। তো এখন আমরা 1 নং সমীকরণে এই মানগুলো বসাই দেব, তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা 1 নংটা তুলি, যে 1 নং সমীকরণে a b c এর মান বসিয়ে পাই। তো আমাদের কি আছে, তুলি যে x = x + 1
এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 4 অসমতা। এর মান কত পাইছে 1/5 এক্স প্লাস 1। বি এর মান পাইছে হচ্ছে -1/3 এক্স প্লাস 2 আর সি এর মান পাইলাম 2/15 এক্স মাইনাস 4। তো এখানে আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে ভগ্নাংশ থাকলে এটাকে আমরা অর্থাৎ এর নিচে যেটা থাকবে সেটা এটার সাথে গুণ হয়ে যাবে। তো এক্স প্লাস 1 আর 5 আর এই মাইনাস আর প্লাসে গুণ করলে -3 সেমভাবে নিচে আসবে এক্স প্লাস 2 আর এখানেও সেমভাবে 15টা নিচে আসবে, তাহলে 15 ইন্টু এক্স মাইনাস 4। ঠিক আছে, তো এভাবে আমরা মানগুলো বসাই দিলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আরেকবার একটু রিপিট করে দেখো যে আমাদের প্রশ্নটা দেওয়া থাকবে সেটা আমরা তুলে নেব। ঠিক আছে, যেহেতু এটা সমান যদি আমাদের কিছু না দেওয়া থাকে সেহেতু এটা যে চলক সেই চলকের একটা ফাংশন ধরে নেব। ঠিক আছে, তারপরে ধরি যেটা দেওয়া থাকবে ওটার সমান আমরা অসমতা দিব। অসমতা দেওয়ার পরে এখানে দেখো কয়টা অংশ আছে, 1টা 2টা 3টা, তা আমরা 3টা অংশ আলাদা আলাদা করে নিব। তারপর সবসময় এখানে আমরা প্লাস দিব। ঠিক আছে, আর যেহেতু এখানে দেখো 3টা অংশ করছে, 3টা মান বের করতে হবে, তাই আমরা অজানা প্রতীক হিসেবে এ বি সি ধরে নিয়েছি। তাহলে এটাকে আমরা 1 নং দিলাম। এখন 1 নং দেওয়ার পর তাহলে এইখানে দেখো আমাদের হরে যেটা ছিল সেটা দ্বারা আমরা সব সময় 1 নংকে গুণ করব। তো গুণ করার পরে আমাদের এই যে এই লাইনটা পেলাম, এই লাইনটা পাওয়ার পরে আমাদের এখানে দেখো এ বি সি আছে, এই এ বি সি এর মান বের করতে হবে। এখন বের করার জন্য এখানে এক্স এর মান বসাতে হবে। এখন এক্স এর কোন মানগুলো বসাবো সেটা মনে রাখবা, যে যেইটা দ্বারা আমরা গুণ করছি সেটা ইকুয়াল 0 ধরে নেব। তাহলে এইটা ইকুয়াল 0 একবার, এইটাও ইকুয়াল 0 একবার, আর এটা ইকুয়াল 0 ধরে নেবা। ঠিক আছে, এখান থেকে এক্স এর মান বের করে নিবা, দিয়ে এখন সিরিয়ালে এক্স এর মান -1 -2 আর 4 বসাই দিলে আমরা যে এবিসি এর মান পেয়ে যাব। তারপরে আমরা এবিসি এর মান এই 1 নংয়ে বসাই দেবো। বসাই দেওয়ার পরে যেটা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তো এখানে অনেক স্টুডেন্ট বুঝতে পারেন যে 1/5 এটা কিভাবে 5 নিচে গেলো, এটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো এইভাবে আমাদের আংশিক ভগ্নাংশটা করব। তো আশা করি তোমরা ভালোভাবে আংশিক ভগ্নাংশটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানাই দেবা যে এইখানে ভাইয়া বুঝতে পারিনি। তো আমি পরবর্তী চেষ্টা করব যে এই টপিকটা নিয়ে আরও ভালোভাবে আলোচনা করার। তো যদি ভালো লেগে থাকে তাহলে তুমি এটা শেয়ার, কমেন্ট ও লাইক দিয়ে পাশে থাকবা। তো আল্লাহ হাফেজ।